পুলিশের হাতে আটক হলেন আলোচিত চিত্রনায়িকা নিপুণ। 10 জানুয়ারি শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। এই বিমানবন্দর দিয়ে তিনি লন্ডন যাচ্ছিলেন বলে জানা গেছে। তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। জানা গেছে সকালে বাংলাদেশি বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়। চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় ছবি জঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। পা রাখেননি এফডিসিতেও। রাজধানীর কোথাও তাকে দেখা যায়নি। অনেকেই বলছিলেন গ্রেফতারের আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে চিত্রনায়িকা নিপুণকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। এখন তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এর আগে নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ আছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা ছিল নিপুণের। গত 15 বছরে আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়ে মিডিয়া পাড়ায় ছড়ি ঘুরিয়েছেন তিনি। প্রভাব খাটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন স্থগিত করে একাধিকবার সভাপতি হয়েছেন। অভিযোগ আছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠজন ছিলেন নিপুণ। সেলিমের বাসায় এই নায়িকার অবাধ যাতায়াত ছিল বলেও জানা যায়।